শ্রীমতী অগ্নিমিত্রা পাল এবং শ্রী বিশাল লামা তাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই ছোট্ট অথচ এটি মিনিংফুল অনুষ্ঠানের যিনি আয়োজক ব্যবস্থাপক, রাজ্য পুলিশের সর্বোচ্চ নির্দেশক তথা ডিজিপি মাননীয় সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তাকে ধন্যবাদ জানাবো যে তিনি আপনাদের সঙ্গে আমাকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাবো এই রাজ্যের মুখ্য সচিব কাজের মানুষ মনোজ আগরওয়ালজিকে, যিনি পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র দপ্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে রাজ্য পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্র সচিব মহোদয়া শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ, যিনি এই দপ্তরকে সুদক্ষভাবে পরিচালনা করছেন, তাকে ধন্যবাদ। নগরপাল রয়েছেন অর্থাৎ সিপি কলকাতা সিনিয়র আইপিএস অফিসার অজয় নন্দাজি, নিচে বসে থাকলেও যারা আমার বা আমাদের ইচ্ছাকে সম্পূর্ণ করেছেন ইউডিএমএ মন্ত্রিসভার মন্ত্রকের সহযোগিতায়, হিডকোর যিনি এমডি আছেন আমাদের বিভু গোয়েলজি, এবং আমাদের এনকেডিএর যিনি এমডি আছেন আইএস রবি আগরওয়ালজি, আমাদের অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং আমার পুলিশ বন্ধুরা রয়েছেন, প্রেস মিডিয়ার ফ্রেন্ডসরা আছেন। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800-345-0166, 1800-345-0167, 1800-345-0168, 1800-345-0169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। তাই আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভিশন আছে
তাকে সামনে রেখে আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারব। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমি বা আমরা নই, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার 3 দিনের কলকাতা পশ্চিমবঙ্গ প্রবাসের সময় পুরো 2 দিন, একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতাতে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কি করে গতিশীল করা যায়, আধুনিক করা যায়, তার প্রত্যেকটা বিন্দু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে, তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায়, তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন, অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেক পিছিয়ে আছেন মানে কর্মকুশলতায় নয়, দক্ষতায় নয়, অভিজ্ঞতায় নয়, একাগ্রতায় নয়, কর্মনিষ্ঠায় নয়,
আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। আমি মাননীয় ডিজিপি সাহেবকে বলেছিলাম, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স থাকে না, অ্যাক্সিডেন্ট হলে পথচারী হোক পুলিশ কর্মী হোক কোনো ইন্স্যুরেন্স বেনিফিট পায় না। তিনি বললেন যে স্যার মিনিমাম 1 বছর লাগবে। সব গাড়িরই একই অবস্থা, সব 15 বছর পেরিয়ে গেছে। তা আমরা ধীরে ধীরে 4000 পুলিশের গাড়ি আছে, আমরা পর্যায়ক্রমে পরিবর্তন করব এবং আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। পুলিশের দক্ষতা আরও বাড়ানোর জন্য গুজরাটের রক্সা ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট, ওখানে টিম পাঠানো। এরপরে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উৎসাহে আমাদের আসামের তেজগাঁওয়ে বিএসএফের যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানেও আমরা ফেজ ওয়াইজ পাঠাবো আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এবং ইত্যাদি জানার জন্য। আপনাদেরকে আমি যদি বলতে শুরু করি অনেক সময় লাগবে। এখানে এসআইএ গঠন করার, এনআইএর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে এবং আধুনিক আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা উপধারা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, এসসি এসটি কমিশন, আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরও সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মহিলা পুলিশ কর্মীদের তাদের বাড়ির কাছাকাছি পোস্টিং, অর্থাৎ কনস্টেবলদের জেলায়, অফিসারদের পার্শ্ববর্তী জেলাতে যাতে পোস্টিং পায় তার জন্য আমি হোম সেক্রেটারি মহোদয়াকে বলেছি, ডিজিপি সিপিকে আমি বলেছি। আমরা 15 বছরের অধিক যারা পুলিশ কর্মী বাড়ির বাইরে এতগুলো বছর দিলেন এই রাজ্যের জন্য, সমাজের জন্য, তাদেরকে যাতে জেলায় ফিরিয়ে আনা যায় তার জন্য আমি বলেছি ওয়ার্কআউট করতে। পুলিশ আবাসনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ ব্যবহার, যে আবাসনগুলি আছে জল পড়ে এক একটা। কদিন আগেই আপনাদের এখানে কলকাতারই একটি পুলিশ আবাসনের ভিডিও আমার পুলিশ কর্মী পাঠিয়েছিলেন। অন্য সরকার হলে ওটা দেখে আপনাকে সাসপেন্ড করত, আর ওটা দেখার পরে আমি সিপি কলকাতাকে, ওটা সম্ভবত রাজ্য পুলিশের ডিজিপি সাহেবকে পাঠিয়ে বললাম ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে হবে। এটা যদি অন্য সরকারের সময় পাঠাতেন সাসপেন্ড করত, বলল ডিসিপ্লিন সংগঠন, ফেসবুক করে দিতে পারেন না। আপনাদের থানাগুলোর অবস্থাও কঠিন। 552টা থানা রয়েছে, অধিকাংশ থানায় বিল্ডিং নেই, অধিকাংশ থানায় ওখানে পুলিশ ব্যারাক নেই, মিনিমাম পরিশ্রুত পানীয় জল, আলো, একটু শারীরিক কসরত করার জন্য জায়গা, মাঠ, জিম, যেগুলো মিনিমাম লাগে কোনো ব্যবস্থাই নেই। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা 120টা থানাকে আপগ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আরও বেশি সংখ্যক পাঠাও। আমরা তো 250-300 পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে আমরা আরও বেশি করে আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে,
আপনারা তখন সেভেন্থ পে কমিশনেই আপনারা পাননি, সেভেন্থ পে কমিশনই পাননি। আমরা সেভেন্থ পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে সেভেন্থ পে কমিশনও কার্যকর করে দেব। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। তাই আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট, কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এটা মাথায় রেখে চলতে হবে। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে। প্রচুর ছড়িয়ে পড়েছে এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে। পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার দেখলে হবে না। পুলিশকে, কলকাতা পুলিশের একটা স্কিম প্রকল্প আছে, যে সমস্ত বয়স্ক লোক রয়েছে সেই বয়স্ক লোকেদেরকে, যাদের দেখাশোনার কেউ নেই, ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, একাই থাকেন, আপনাদের একটা স্কিম আছে, ডিফাঙ্গ হয়ে আছে। দেখবেন কলকাতা পুলিশের যেখানে যেখানে ওসিরা, সার্জেন্টরা, অফিসাররা আছে, ওই এলাকায় বয়স্ক মানুষরা, তাদেরকে সাহায্য করবেন। এর জন্য আপনাদের আমরা দেখব। আগে বামফ্রন্টের আমলে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড দুটো সংগঠন ছিল। পরবর্তীকালে আগের লোকেরা ওয়েলফেয়ার করলো। ওয়েলফেয়ার তো কি, সে আমি আর বলতে চাই না। মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব অনেক, আপনারা সব জানেন, অভিজ্ঞতা ভালো নেই। তো আমি কিছুদিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। শুধু ওয়েলফেয়ার মানে বেতন বৃদ্ধি নয়, আরও আপনাদের স্পোর্টসম্যান হতে হবে, আরও খেলাগুলোতে পার্টিসিপেট করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। কতগুলো জিম চান বলুন, আমি করে দেব। কত স্পোর্টস মেটেরিয়াল চান বলুন, আমি করে দেব। কোন খেলাতে পার্টিসিপেট করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের, আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরও যা যা দরকার আপনাদের, যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব,
সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে, তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে হিডকো এবং এনকেডি এর খুব ছোট্ট অনুষ্ঠান, এমন কিছু নয়। মুখ্যমন্ত্রী ছাতা, গামবুট আর রেনকোট দিতে এসছে তা নয়। আপনারা জানেন আগের মুখ্যমন্ত্রী, আমি কারো সমালোচনার লিমিটেশন থাকতে পারে, তিনি সিনিয়র, অনেক বয়সে বড়, তার খুব লিমিটেড মুভমেন্ট ছিল। কিন্তু আমার মুভমেন্টটা ভীষণ। আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন। সকাল 8টা থেকে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত। এক্ষুনি উত্তরবঙ্গ ফিরে এসে আবার নবান্ন, নবান্ন থেকে ওখানে ছোট খাটো প্রোগ্রাম থেকে বড় প্রোগ্রাম। আমি খুব এই বৃষ্টিতে খুব দেখছিলাম। আমি চাই না, এক তো আমি দড়ি বন্ধ করেছি, অনেক জায়গায় দড়ি টড়ি দিয়ে দেয়। মিনিমাম আমাদের টাইম থাকে তো কাজের, ওই 2-4 মিনিট একটু পাস করিয়ে দিলেই হয়, বেশিক্ষণ আটকে রাখতেও না বলি। কিন্তু আমার ভীষণ দেখে খারাপ লেগেছিল, এই 2-3 সপ্তাহ খুব বৃষ্টি হচ্ছে কলকাতাতে, সব ভিজছে, ভাঙা ছাতা, ভীষণ ভিজছে। আমি ডিজিপি সাহেব, সিপি সাহেবকে বললাম যে এরা তো আমার জন্য জ্বর হবে, এদের শরীর খারাপ হবে, ঘন ঘন ক্যালপল খেতে হবে। অতএব আমি তখন এই দুজনকে ডাকলাম, এনকেডি আর হিডকো, বললাম আপনাদের ওন ফান্ড থেকে আপনারা কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের ট্রাফিকের লোকদের আর যারা রুট লাইনিং করে তাদের জন্য ভালো ছাতা, রেনকোট আর গামবুট একটু ব্যবস্থা করে দিতে পারবেন? ইনারা মুখ্যমন্ত্রী বলছেন, না বলার উপায় নেই। হ্যাঁ বললেন, হ্যাঁ, হাসি মুখে হ্যাঁ বলেছেন। মন্ত্রী অনুমোদন দিয়েছেন, অগ্নিমিত্রা পাল, তাকেও ধন্যবাদ। তা সেটা আজকে আমি এখানে আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা আমার একটা মানবিক প্রয়াস, আমি নিজের চোখে দেখেছি, অন্য কিছু না। আর মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরও বাড়িয়ে দেব, কিন্তু আপনাদের আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন সবাই। এরপরে আরও দেখে দেবো, ভালো করে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.